আচ্ছা, শুরু করছি তাহলে। আজকে আমাদের চ্যাপ্টার 11 হবে, মক টেস্ট, টপিক ওয়াইজ মক টেস্ট। চ্যাপ্টার 11 যেটা হচ্ছে ডেটা লিঙ্ক কন্ট্রোল এন্ড প্রোটোকলস এর উপর। আচ্ছা, তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইন গো ব্যাক এন্ড ARQ, গো ব্যাক এন, এখানে একটা স্পেস হবে, ARQ, ইফ দ্য উইন্ডোজ সাইজ 63, উইন্ডোজ সাইজ আমাকে কত দিয়েছে? 63। হোয়াট ইজ দ্য এভারেজ, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ সিকোয়েন্স নাম্বার? কোনটা অ্যান্সার করেছো? 0 to 63. 0 to 63 কি করে হলো? আচ্ছা, এই গো ব্যাক এন্ড ARQ এটার মানে কি? তাহলে এর মিনিং জানতে গেলে আমাকে জানতে হবে যে ARQটা কি। ARQ স্ট্যান্ডস ফর কি? ARQ automatic কি? Automatic অটোমেটিক repeat re- রিপিট response or repeat request. রিকোয়েস্ট, request. অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। তুমি বলবে স্যার এখানে আমরা জেনারেলি ফার্স্ট ক্যারেক্টারটাকে নিই, এখানে আমরা মাঝখানে ক্যারেক্টারটাকে কেন নিয়েছি? জাস্ট 1 মিনিট। এখানে আমরা মাঝখানের ক্যারেক্টারটাকে কেন নিয়েছি, তাই না? এটা একটা কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে মেনলি ইউজ করা হয় টেলিকমিউনিকেশনে, ঠিক আছে? টেলিকম ইন্ডাস্ট্রিতে আমরা এমবিগুইটিটাকে রিমুভ করার জন্য রিকোয়েস্ট বা রেসপন্স কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তাহলে অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। আচ্ছা, এই অটোমেটিক রিপিট রিকোয়েস্ট এটা কি একটা, হোয়াট ইজ ARQ? হোয়াট ইজ ARQ বলো? Anytime error detect. এররের গল্প এখানে কোথা থেকে আসছে? এটা তো ফ্লো কন্ট্রোলে আছে। ফ্লো কন্ট্রোল, ইট ইজ এ ফ্লো কন্ট্রোল টেকনিক। হোয়াট ইজ ARQ? ইট ইজ এ ফ্লো কন্ট্রোল ফ্লো কন্ট্রোল টেকনিক। আচ্ছা, ARQ কটা ভাগ আছে? ARQ এর কটা ক্লাসিফিকেশন আছে? 3টে আছে। তিনটে। একটা হচ্ছে সিম্পল, যেটাকে আমরা কি বলি? স্টপ স্টপ এন্ড ওয়েট। এন্ড ওয়েট। 2 নম্বরটাকে কি বলি? Go back in ARQ. গো ব্যাক এন, এন্ড নয়, এন, ARQ। এই এন এর একটা পার্টিকুলার মিনিং আছে। আর একটা হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে Selective repeat. সিলেক্টিভ। সিলেক্টিভ রিপিট ARQ. ARQ। হয়েছে? তাহলে আমাদের ARQর অটোমেটিক রিপিট রিকোয়েস্ট, এটা হচ্ছে ফ্লো কন্ট্রোলের একটা টেকনিক, যার 3টা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে স্টপ এন্ড ওয়েট, গো ব্যাক এন্ড ARQ এন্ড সিলেক্টিভ রিপিট ARQ। আচ্ছা, এখানে আমাদের গো ব্যাক এন্ড ARQ কথা বলা হয়েছে। এখানে এই এন এর মিনিংটা কি? প্রথম থেকে স্টার্ট করা। না, প্রথম থেকে স্টার্ট হবে। কেউ বলতে পারবে এন এর মিনিংটা কি? হোয়াট ইজ এন?
মানে যেখানে ওই স্লাইডিং বাধাপ্রাপ্ত আবার রিট্রান্সমিট করবে। হ্যাঁ, রিট্রান্সমিট সবই করবে, কিন্তু এন এন এর মিনিংটা কি? এন কি সিম্বলাইজড করছে এখানে? নাম্বার অফ টাইমস। না, নাম্বার অফ না, মানে মানে এখানে হচ্ছে স্যার মানে গো ব্যাক, যেখান থেকে ওই টার্মটাকে মানে যে আবার ব্যাক করে গিয়ে রিপিট করবে, রিপিট টেলিকাস্ট করবে, এরকম কিছু একটা। হ্যাঁ, রিপিট টেলিকাস্ট সেটা তো ঠিক আছে, বাট এনটা কি? ও এক্সাক্ট নামটা, না, টার্মটা। এনটা কি কাজ করছে এখানে? তার জন্য আমাকে যেতে হবে স্টপ এন্ড ওয়েট এআর কিউ। স্টপ এন্ড ওয়েট এআর কিউ কেমন ভাবে কাজ করছিল বলো? আমরা যদি স্টপ এন্ড ওয়েট এআর কিউ কথা বলি, এটা কেমন করে কাজ করছিল? না, একটা সেন্ডার ছিল আর একটা রিসিভার ছিল। সেন্ডার ডেটা পাঠাচ্ছিল, ধরো এখানে কিছু ডেটা আছে, পাঠাবে পরপর, আর রিসিভার সেই ডেটাগুলো রিসিভ করবে পরপর। তাহলে সেন্ডার এট এ টাইম কোটা ডেটা পাঠাতে পারছিল? ও ফ্রেম ফ্রেম একটা করে একটা। রিসিভার উইন্ডো সাইজ স্যার, ওটা উইন্ডো রিসিভার সাইজ হবে মানে তাহলে এ ডেটা পাঠাচ্ছিল, আর এ কি পাঠাচ্ছিল? অ্যাকনলেজমেন্ট। তারপরে অ্যাকনলেজমেন্ট। এ নেক্সট ডেটা পাঠাচ্ছিল, এ আবার নেক্সট অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছিল। অ্যাকনলেজমেন্ট মানে মানে এই ডেটাটা পৌঁছে গেছে সেটা সেটা জানাচ্ছি। অ্যাকনলেজমেন্ট রেসপন্সটা, মানে হ্যাঁ। একটা ডেটা পেয়ে গেছি, ধরো এটা ডেটা 1, এটা ডেটা 2। তার অ্যাকনলেজমেন্ট পাঠানোর মধ্যে দিয়ে আমি রিসিভার সেন্ডারকে কি জানাচ্ছে? যে আমি 1 নম্বর ডেটাটা পেয়ে গেছি, এখন আমাকে 2 নম্বর ডেটাটা পাঠাও। এটা কার মাধ্যমে বলছে? অ্যাকনলেজমেন্টের মাধ্যমে বলছে। দেন যখন এটা এখানে পৌঁছাবে, সেন্ডার বুঝে যাবে যে 1 নম্বর ডেটাটা রিসিভারের কাছে পৌঁছে গেছে, এবারে সে 2 নম্বর ডেটাটা সেন্ড করবে। ক্লিয়ার? এইখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? না, এখানে এট এ টাইম যেকোনো একটা ডেটা পাঠানো যাবে। এট এ টাইম যেকোনো একটা ডেটা বা ফ্রেম পাঠানো যাবে। এবং রিসিভার সাইডেও একই রকম এট এ টাইম একটা ডেটা বা ফ্রেম রিসিভ হবে। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এইটাকে এলিমিনেট করার জন্য আমরা নেক্সট কি টেকনিক নিয়ে এসেছিলাম? গো এন্ড গো ব্যাক এন্ড গো ব্যাক এন এআর এআর কিউ। কি। এখানে এখানেও সিমিলার ভাবে সেন্ডার আছে আর রিসিভার আছে। ঠিক আছে? এইবারে সেন্ডার এট এ টাইম এখানে অনেকগুলো ডেটাকে পাঠাতে পারবে। দ্যাট মিনস এখানে একটা স্লাইডিং উইন্ডোজের সাইজ আছে সেন্ডারের ক্ষেত্রে, আর রিসিভারের ক্ষেত্রে কিন্তু একটা করেই ডেটা রিসিভ করবে। তাহলে এখানে স্লাইডিং উইন্ডোজের সাইজ আমরা কত দিয়েছি? 3। তাহলে সেন্ডার সেন্ডার কটা ডেটা একসঙ্গে পাঠাতে পারবে? ধরো তিনটা। এটা 0 1 2 3, তাহলে 1 2 3 তিনটা ডেটা পরপর একসঙ্গে পাঠাতে পারবে না, পরপর পাঠাবে উইদাউট ডিটি ওয়াইজ। রিসিভিং অ্যাকনলেজমেন্ট। কি বললাম? উইদাউট রিসিভিং অ্যাকনলেজমেন্ট। এই যে তিনটা ডেটা একসঙ্গে পাঠাচ্ছে অ্যাকনলেজমেন্ট ছাড়া, তোমরা যদি আগেরটাই দেখো, একটা করে ডেটা পাঠানো হচ্ছিল, তার অ্যাকনলেজমেন্ট পাচ্ছিলাম, দেন আমি পরে ডেটা পাঠাচ্ছিলাম। এখানে অ্যাকনলেজমেন্ট পাইনি, একের জন্য, দুইয়ের জন্য, তিনের জন্য, তাও একসঙ্গে তিনটা ডেটা, ম্যাক্সিমাম তিনটা ডেটা পাঠাতে পেরেছি। এইটা হচ্ছে এন। এন সংখ্যক ডেটা আমি একসঙ্গে পাঠাতে পারবো উইদাউট রিসিভিং অ্যাকনলেজমেন্ট। এন সংখ্যক ডেটা আমি একসঙ্গে পাঠাতে পারবো উইদাউট রিসিভিং অ্যাকনলেজমেন্ট। কনসেপ্ট ক্লিয়ার তো? ব্যাস। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে গো ব্যাক এন্ড এআর কি বলছে? স্লাইডিং উইন্ডোজ সাইজ বলছে কত? 63। 63। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ সিকোয়েন্স নাম্বার? আচ্ছা, এই রুলসটা কি বলো? রুলসটা কি? সিকোয়েন্স নাম্বারের রুলসটা কি? না, সিকোয়েন্স নাম্বার এখানে এম ইকুয়াল টু 3 বিট। যদি আমি বলি এম হচ্ছে কি না, নাম্বার অফ বিট। নাম্বার অফ বিট কি জন্য ইউজ হবে? ইউজ ফর কি নাম্বার? সিকোয়েন্স নাম্বার। ও 2 টু দি পাওয়ার 3 - 1 করে যেটা বেরোবে ওটাই সিকোয়েন্স হ্যাঁ, নাম্বার তো।
এম যদি 3 বিট হয়, যদি 3 বিট হয়, এটা যে কোনো বিট হতে পারে, এম হচ্ছে নাম্বার অফ বিট ইউজড ফর সিকোয়েন্স নাম্বার, তাহলে স্লাইডিং উইন্ডোজের সাইজ কত হবে? 2 to the power Windows- m minus 1. না, হ্যাঁ, তাহলে আমার রুলস হচ্ছে স্লাইডিং উইন্ডোজ সাইজ মানে বুঝতে পারছো এইটা, এই যে সাইজ, স্লাইডিং উইন্ডোজ সাইজ হবে 2 to the power m minus 1, ক্লিয়ার? আর সিকোয়েন্স নাম্বার কটা জেনারেট হবে? সিকোয়েন্স নাম্বার এই যে 0 1 2 3 কটা সিকোয়েন্স নাম্বার জেনারেট করেছে? 4টা, তাই না? তাহলে সিকোয়েন্স নাম্বারের রেঞ্জ হবে 0 to 3. সিকোয়েন্স নাম্বার রেঞ্জ হবে 0 to 2 to the power m minus 1, 0 to 2 to the power m minus 1। এখানে আমাকে বলো স্লাইডিং উইন্ডোজের সাইজ আর সিকোয়েন্স নাম্বারের মধ্যে কি সম্পর্ক রয়েছে? ওটাই 2 to the power m minus 1 টাই তো 63. হ্যাঁ, দেখো এটা স্লাইডিং উইন্ডোজ হচ্ছে, আর রেঞ্জ হচ্ছে সিকোয়েন্স নাম্বারের রেঞ্জ, জিরো টু 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 দি পাওয়ার m মাইনাস 1। তাহলে আমি ধরে নিলাম যে m এর মান 3, তাহলে বলো রেঞ্জ কত হবে? 0 টু কত হবে? 0 7, টু 7. 7, এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বারের রেঞ্জ। এবারে বলো স্লাইডিং উইন্ডোজের সাইজ কত হবে? 2 to the power m minus 1. মানে কত? 7. 7। দেখো দুটো জিনিস কিন্তু আলাদা, একটা আছে 0 টু 7 রেঞ্জ, সিকোয়েন্স নাম্বারের রেঞ্জ, আর একটা হচ্ছে 7। যদি তুমি ভালো করে দেখো সিকোয়েন্স নাম্বারের রেঞ্জে কটা সংখ্যা আছে? 8টা আছে 0 থেকে 7. 8টা সংখ্যা আছে না, 0 থেকে 7 পর্যন্ত। আর এই স্লাইডিং উইন্ডো সবসময় এর থেকে এক কম হবে, এর থেকে এক কম হবে। কিন্তু একটা জিনিস আছে, স্লাইডিং উইন্ডোজের সাইজ যদি 7 হয়, সিকোয়েন্স নাম্বার ম্যাক্সিমাম কতদূর যাবে? 7 পর্যন্ত। তাহলে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া ছিল, বলছে স্লাইডিং উইন্ডোজের সাইজ হচ্ছে 63, তাহলে সিকোয়েন্স নাম্বার ম্যাক্সিমাম কতদূর যাবে? 0 to 63. ম্যাক্সিমাম কতদূর যাবে? 63 পর্যন্ত যাবে, আর 0 থেকে শুরু হবে। বুঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। নেক্সট, flow control is needed to prevent days। ফ্লো কন্ট্রোল কেন কেন করতে হয় সেটা কি জানো? ফ্লো কন্ট্রোল, অপশন সি. ধর একটা সেন্ডার আছে, একটা রিসিভার আছে, এবার সেন্ডার রিসিভারকে পাঠাচ্ছে, সেন্ডার পাঠাচ্ছে একসঙ্গে দুটো করে ডেটা বা তিনটে করে ডেটা পাঠাচ্ছে, তিনটে ডেটা পার সেকেন্ডে পাঠাচ্ছে, আর রিসিভার রিসিভ করার স্পিড হচ্ছে দুটো ডেটা পার সেকেন্ড। এইখানে সমস্যাটা তৈরি হবে। যদি সেন্ডার যে স্পিডে সেন্ড করছে, রিসিভার সেম স্পিডে রিসিভ করে, তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? সেন্ডার যে স্পিডে সেন্ড করছে, রিসিভার যদি সেম স্পিডে রিসিভ করে, তাহলে কোনো সমস্যা নেই। সমস্যাটা কখন? না যখন সেন্ডারের সেন্ড করার স্পিড আর রিসিভারের রিসিভ করার স্পিডের মধ্যে পার্থক্য দেখা দিবে, তখন সমস্যা দাঁড়াবে। কেমন সমস্যা? না এ তো 3টা ডেটা সেন্ড করেছে, আর এ তো 2টো ডেটা রিসিভ করছে, তাহলে একটা ডেটা কি হয়ে যাবে? লস. লস্ট হয়ে যাবে। এইটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ফ্লো কন্ট্রোল নিয়ে এলাম। কি নিয়ে এলাম? ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল কেমন করে হবে? না কি টেকনিক? না আমি একটা মেমোরি এখানে বানিয়ে দিব। কার সাইডে? রিসিভারের সাইডে একটা কি বানাবো? মেমোরি। এই ধরনের মেমোরির একটা পার্টিকুলার নাম আছে, তাকে আমরা কি বলি বলতো? বাফার. বাফার। সেই যে প্রিন্টারে প্রিন্ট দিই না, তোমার এখানে কম্পিউটার, তুমি এখানে একটা প্রিন্টার লাগানো আছে, প্রিন্ট বেরাচ্ছে এখান থেকে, এবারে তুমি কি করছো? এখান থেকে প্রিন্ট দিয়েই যাচ্ছ, আর প্রিন্ট হতে তো টাইম লাগবে। তাহলে যতগুলো তুমি ফাইল প্রিন্ট মারছো, সবগুলো এসে প্রিন্টারের বাফারে বা মেমোরিতে স্টোর হবে।
এবং প্রিন্টার সেখান থেকে পরপর নিয়ে প্রিন্ট করবে। তাহলে একই রকম সিস্টেমে আমি রিসিভার সাইডেও একটা এক্সট্রা মেমোরি নিয়ে নিব, যাকে বাফার বলবো। যেখানে কি হবে না, এই যে ৩টা এটার মধ্যে ২টো ডেটা তো রিসিভ করে নিয়েছি, আরেকটা ডেটা স্টোর হবে। পরপর এরকম ডেটাগুলো স্টোর হতে থাকবে। আর সেখান থেকে রিসিভার আরামসে ২টো করে ডেটা তুলতে থাকবে। ক্লিয়ার? এবারে এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? বলো দেখি। ধরো এটা সাইজ নিয়েছো তুমি ১০। তাহলে সে বলো কতগুলো ডেটাকে স্টোর করে রাখতে পারবে? ১০টা ডেটাকে স্টোর করে রাখতে পারবে। তাহলে এ পার সেকেন্ডে ৩টে করে ডেটা পাঠাচ্ছে। এ পার সেকেন্ডে ২টো করে ডেটা রিসিভ করছে। আমাকে বলো কত সেকেন্ড পর এই মেমোরিটা ফুল হয়ে যাবে? এই মেমোরির সাইজ হচ্ছে ১০। দেখো ১ নম্বর সেকেন্ডে ৩টে ডেটা পাঠিয়েছে, ২টো রিসিভ করেছে, তাহলে মেমোরিতে কটা স্টোর থাকবে? একটা। ২ নম্বর সেকেন্ডে ৩টে ডেটা পাঠিয়েছে, ২টো রিসিভ করেছে, আবার একটা স্টোর থাকলো। এরকম কত সেকেন্ড পর রিসিভারের মেমোরি ফুল হয়ে যাবে? ১০ সেকেন্ড পর। ১০ সেকেন্ড পর এরকম ১০টা ডেটা ফিল আপ হয়ে যাবে। তখন কি প্রবলেম অকার করবে? তখন রিসিভার সাইডের যে বাফার আমরা নিয়েছিলাম সেটা কি ওভারফ্লো হয়ে যাচ্ছে। কি হচ্ছে? ওভারফ্লো হয়ে যাচ্ছে। তাকে আমরা রিমুভ করার জন্য নতুন একটা টেকনিক নিয়ে এলাম, সেটা হচ্ছে ফ্লো কন্ট্রোল। তাহলে ফ্লো কন্ট্রোল নিডেড, দরকার পড়ে কি জন্য? কি প্রিভেন্ট করার জন্য? না, রিসিভার সাইডে বাফার ওভারফ্লো হয়ে যায়, ভর্তি হয়ে যায়। সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ফ্লো কন্ট্রোল নিয়ে এলাম। তাহলে এর রাইট অ্যান্সার কি হবে? সি। ওভারফ্লো, প্রিভেন্ট দ্য ওভারফ্লো অফ দ্য রিসিভার বাফার। সবাই বুঝতে পেরেছো না কোনো প্রবলেম আছে বলো? ঠিক আছে স্যার। হ্যাঁ। আচ্ছা নেক্সট ৩ নম্বর। ইন গো ব্যাক এন ARQ, এটা এন হবে। এন ARQ if frame 4, 5, 6 is received successfully, the receiver may send an acknowledgement to the desk to the sender বলো। তারপরেরটা হবে মানে ৬ নম্বর হয়ে গেল ৭ এর জন্য। ৭ নম্বরটা। কারণ ৪, ৫, ৬ পেয়ে গেছে, তখন রিসিভার কাকে চাইবে? পরের নম্বর নেক্সট। যেটা, হ্যাঁ, তাহলে রিসিভার যখন সেন্ডার পাঠিয়ে দিল ৪, ৫, ৬, তখন রিসিভার সেন্ডারকে কোন অ্যাকনলেজমেন্ট পাঠাবে? SCK 7। SCK 7 রিসিভার সেন্ডারকে পাঠাচ্ছে, মানে সেন্ডার কি বুঝবে? যে ৭ নম্বর ডেটা চাইছে, তাহলে নিশ্চয়ই ৭ নম্বরের আগের গুলো ৪, ৫, ৬ পেয়ে গেছে। বুঝতে পেরেছো তো? তাহলে রিসিভার সবসময় কি অ্যাকনলেজমেন্ট যখন পাঠাবে, এমন ভাবে পাঠাবে যাতে সেন্ডার বুঝতে পারে যে ৭ নম্বর ডেটাকে চাইছে, তাহলে রিসিভার নিশ্চয়ই ৭ এর আগে পর্যন্ত সমস্ত ডেটা পেয়ে গেছে। তাহলে অ্যাকনলেজমেন্ট কত পাঠাবে? 7 পাঠাবে। ক্লিয়ার তো? নেক্সট। ফর এ স্লাইডিং উইন্ডোজ অফ সাইজ n, এটা ভুল আছে কিছুটা। প্লিজ n-1 হবে, এটা n-1 হয়েছে। n is the sequence number. There can be maximum of days frame sent but unacknowledgement, মানে কতগুলো ডেটা পাঠানো যাবে উইদাউট রিসিভিং অ্যাকনলেজমেন্ট বলো। n-1 অবভিয়াসলি n-1 হবে, কারণ স্লাইডিং উইন্ডোজের সাইজ যতগুলো আছে ততগুলো ডেটা আমি একসঙ্গে পাঠাতে পারবো অ্যাকনলেজমেন্ট না পেয়েও।
ক্লিয়ার তো? এই যে এখানে দেখাচ্ছিলাম, এই যে 1 2 3 এই ডেটাগুলো আমি একসঙ্গে পাঠিয়ে দিতে পারবো অ্যাকনলেজমেন্ট না পেয়েও। তাহলে এটা হচ্ছে স্লাইডিং উইন্ডোজের সাইজ কত? 3 টে। ঠিক আছে? তাহলে স্লাইডিং উইন্ডোজের সাইজ যত হবে আমরা ততগুলো ডেটা একসঙ্গে পাঠাতে পারবো উইথআউট রিসিভিং এনি অ্যাকনলেজমেন্ট। তাহলে রাইট অ্যান্সার ইজ n-1. In dash ARQ, if NAC is received, এই NAC কথার থেকে কোন অ্যাকনলেজমেন্ট হবে? কোন ভাগটা হবে? সি, হ্যাঁ? সিলেক্টিভ, সিলেক্টিভ নেগেটিভ। রিপিট হবে। সিলেক্টিভ রিপিট হবে, তাই না? আচ্ছা, NAC মানে কি? বলো। নেগেটিভ অ্যাকনলেজ, নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট। NAC মানে নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। এই জিনিসটা কি? না, তুমি যদি ভালো করে দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে সেন্ডার আছে আর এখানে রিসিভার আছে। ধরো 0 1 2 3 4 5 6 0 1 2 3 4 5 এর কন্টিনিউয়াস আছে, এটাও কন্টিনিউয়াস আছে। ঠিক আছে? এবারে ধরো স্লাইডিং উইন্ডোজ আছে এইটা। এইটা আমাদের স্লাইডিং উইন্ডোজের সাইজ আছে। তাহলে স্লাইডিং উইন্ডোজের সাইজ কত বলো? 5, 1 2 3 4 5 স্লাইডিং উইন্ডোজ সাইজ হচ্ছে 5। তাহলে একসঙ্গে 5টা এটা আমি পাঠাতে পারবো উইদাউট রিসিভিং এনি অ্যাকনলেজমেন্ট। তাহলে এখান থেকে পাঠিয়ে দিলাম। কত পাঠিয়েছি? কত নম্বর? 1 2 3 4 5টা এটা পাঠিয়েছি। এইবারে ধরো 2 নম্বর 1 নম্বরটা পৌঁছে গেছে, ভেরি গুড। 1 নম্বর ডেটা পৌঁছে গেছে। 3 নম্বর ডেটাও পৌঁছে গেছে। 4 নম্বর ডেটাও পৌঁছে গেছে। 5 নম্বর ডেটাও পৌঁছে গেছে। এবারে 2 নম্বর ডেটাটা কি হয়ে গেছে? লস। লস্ট হয়ে গেছে। 2 নম্বর ডেটাটা লস্ট হয়ে গেছে। তাহলে বলো, এই যে রিসিভার আর এই সেন্ডার, রিসিভার কার অ্যাকনলেজমেন্ট পাঠাবে? 2 এ। যখন রিসিভার সেন্ডারকে পাঠাবে অ্যাকনলেজমেন্ট 2 পাঠাবে। মানে বলবে যে আমাকে 2 নম্বর ডেটাটা পাঠাও। তাহলে 2 নম্বর অ্যাকনলেজমেন্ট যখন এখানে এসে পৌঁছাবে, সেন্ডার কার অপেক্ষা করছিল? এ তো 5 পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল। কার জন্য অপেক্ষা 6, করছিল? 6 এর জন্য। কিন্তু রিসিভার বলল আমাকে 2 নম্বরটা পাঠাও। তাহলে সেন্ডার কি বুঝবে যে 2 নম্বরটা নিশ্চয়ই কি হয়ে গেছে? লস্ট হয়ে গেছে। তাহলে সে কি করবে? 2 নম্বর থেকে 2 নম্বর থেকে আবার পুরোটা পাঠাতে থাকবে। এই যখন আবার পাঠাবে তখন কোত্থেকে পাঠাবে? 2 3 4 5 এরকম পাঠাতে থাকবে। তাহলে এখানে দেখো, লস্ট হলো একটা ডেটা। তার জন্য আমাকে 4টা ডেটা যেগুলো পৌঁছে গেছিল সেগুলোকে আবার কি পাঠাতে হলো? কি পাঠাতে হলো? রিপিট ভাবে পাঠাতে হলো। 4টা ডেটাকে আমাকে কি আবার রিপিট ভাবে পাঠাতে হলো। তাই তো? রিসেন্ড করতে হলো। তাহলে এটা তো ডিসঅ্যাডভান্টেজ। এইটাকে রিমুভ করার জন্য, মানে এটা আমি কার কথা বললাম? এটাকে আমি গো ব্যাক এন্ড ARQ, গো ব্যাক এন্ড ARQ এর কথা বললাম। তাহলে এই ডিসঅ্যাডভান্টেজটাকে রিমুভ করার জন্য আমরা নেক্সট যে সিলেক্টিভ রিপিট ARQ টেকনিক নিয়ে এলাম, সেখানে কি বললাম? না, নেক অ্যাকনলেজমেন্ট এর প্রভিশন রাখলাম। নেক অ্যাকনলেজমেন্ট মানে নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। তাহলে এখানে এস অ্যাকনলেজমেন্ট 2 না এসে কি আসবে? নেক 2 আসবে। তাহলে সেন্ডার বুঝবে যে সবগুলো পেয়ে গেছে, শুধু 2 নম্বরটা পায়নি। তাহলে পার্টিকুলারলি 2 নম্বরটা পাঠাবে, বাকিগুলো পাঠাবে না। তাহলে সিলেক্টিভ অ্যাকনলেজমেন্ট, সিলেক্টিভ রিপিট, কোনটাকে রিপিট করলাম? সবগুলোকে রিপিট করলাম কি? পার্টিকুলার 2 টাকে। হ্যাঁ, সবগুলোকে রিপিট করলাম না। 3 4 5 কে রিপিট করলাম না। পার্টিকুলারলি সিলেক্টিভলি যেটা লস্ট হয়েছে পার্টিকুলারলি ওইটাকে রিপিট করলাম। সিলেক্টিভ রিপিট। তাহলে সিলেক্টিভ রিপিটে আমাদের নেক অ্যাকনলেজমেন্ট থাকে, নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। বুঝাতে পেরেছি? ক্লিয়ার তো সবার? স্যার এই এসিকে আর যে ইনেকে যে ইয়েটা আছে ওদের ওই ডেটা ফ্রেমের যে টেকনিকটাকেই তো আমরা পিগি ব্যাকিং বলছি। কোনটা? বলো আগে। এসি এসিকে আর এনএকে
এসিকে মানে অ্যাকনলেজমেন্ট আর এনএকে মানে নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, এটাকে পিগি ব্যাকিং বলা হয় না, পিগি ব্যাকিং ওটা কনসেপ্টটা আলাদা। আমি বলছি যে এটা যখন ডেটা ফ্রেমে ইনক্লুড হচ্ছে এই টেকনিকটাকে আমরা পিগি বলছি। এখানে শুধু অ্যাকনলেজমেন্ট আসছে, ডেটা আসছে না। এটাকে আচ্ছা, পিগি ব্যাকিং বলা হচ্ছে না, এটা ওয়ান ডাইরেকশন। ওয়ান ডাইরেকশন মানে সেন্ডার সবসময় ডেটা পাঠাচ্ছে, রিসিভার সবসময় কি পাঠাচ্ছে, অ্যাকনলেজমেন্ট। রেসপন্স বা অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে। পিগি ব্যাকিং কথার মানে হচ্ছে সেন্ডার ডেটাও পাঠাবে আর রেসপন্সও পাঠাবে, আর রিসিভারও ডেটা পাঠাবে আর রেসপন্স পাঠাবে। দ্যাট মিন্স বাই ডাইরেকশনাল কমিউনিকেশন। বাই ডাইরেকশনাল কমিউনিকেশনকে আমরা পিগি ব্যাকিং বলি। বুঝতে পেরেছি? হ্যাঁ, ARQ stands for অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। automatic repeat request. A timer is set when days are sent out. দেখো সেন্ডার যখন রিসিভারকে ডেটা পাঠাবে না, ডেটা পাঠালো, তাহলে একটা না টাইমার এড করে দিবে, টাইমার। যে সেন্ডার কার জন্য অপেক্ষা করছে, ডেটাটা তো পাঠিয়ে দিয়েছে, কার জন্য অপেক্ষা করছে, অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্টের জন্য অপেক্ষা করছে। আচ্ছা ধরে নাও অ্যাকনলেজমেন্টটা না কোথাও লস্ট হয়ে গেছে, তাহলে কি সেন্ডারের কাছে কখনো অ্যাকনলেজমেন্ট পৌঁছাবে? পৌঁছাবে না। তাহলে সেন্ডার কি অ্যাকনলেজমেন্টের জন্য সারা জীবন অপেক্ষা করতে থাকবে? না, অপেক্ষা করবে না। সে কি করবে, এটা টাইমার লাগিয়ে দিবে। টাইমার যে আমি 5 সেকেন্ড ওয়েট করব। 5 সেকেন্ডের মধ্যে যদি অ্যাকনলেজমেন্ট পেলাম ঠিক আছে, নাহলে আমি ধরে নিব আমার ডেটাটা লস্ট হয়ে গেছে, আমি আবার ডেটাটা রিপিট করে পাঠাবো। বুঝা গেছে? তাহলে সেন্ডার ডেটা সেন্ড করার পরে টাইমারটা সেট করে দেবে। বুঝতে পেরেছো তো? অপশন অপশন এ হবে তো না স্যার? তাহলে the timer is set when this is sent out, data frame are sent out. হয়েছে? Next, for stop and wait ARQ and data packet sent, this acknowledgement are needed. স্টপ এন্ড ওয়েটে তো একটা করে যায়, তো একটা। ইন Data packet sent and data packet sent, stop and ARQ, this acknowledgement are needed. স্যার এন প্লাস 1। in number of acknowledgement. N আমিও এন নাম্বার, আমিও এনই করেছি, কারণ একটা একটা করে তো ফ্রেম যাবে আর একটা করে যাচ্ছে তো, তাই না? তাহলে রিসিভও একটা n করে হয়। নম্বর ডেটা প্যাকেটকে সেন্ড করতে চাইলে, যদি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, যদি আমি n এর মান 4 ধরলাম, ঠিক আছে, তাহলে রিসিভার কত অ্যাকনলেজমেন্ট পাঠাবে? পার্টিকুলার চারের জন্য। অ্যাকনলেজমেন্ট 4 যদি রিসিভার পাঠায়, তাহলে সে 4 নম্বর ডেটা 4 নম্বরকে পাঠাবে। বুঝা গেছে? নেক্সট, HDLC এর ফুল ফর্ম হাই লেভেল ডেটা লিঙ্ক কন্ট্রোল। হাই লেভেল ডেটা লিঙ্ক কন্ট্রোল। The address field of a frame in HDLC protocol contains the address of destination. সেকেন্ডারি। না, Second- দুজনেরই তো। কে পাঠাচ্ছে আর কাকে পাঠাচ্ছে? সেকেন্ডারি। প্রাইমারি আর সেকেন্ডারি। D is the right answer. দুজনের থাকে। Next, HDLC desk field define the beginning of and end of the frame. ফ্ল্যাগ। Flag ফ্ল্যাগ থাকে। শুরুতে আর শেষে ফ্ল্যাগ থাকে, তাই তো? ফ্ল্যাগ। নেক্সট, আচ্ছা, what is present in all HDLC control field? পি বাই এফ। P by F. P for Pole. পি ফর পোল আর এফ F ফর for Final. ফাইনাল। ফাইনাল। পোল মানে কি? পোল মানে যাকে আমরা পাঠাচ্ছি, আর ফাইনাল মানে ফ্রম, হ্যাঁ, রিসিভার। টু অ্যাড্রেস, আর এটা হচ্ছে ফ্রম অ্যাড্রেস। আচ্ছা, শর্টেস্ট
HDLC protocol is usually disk frame, সুপারভাইজারি হবে না তো? supervisory। তাহলে তিনটে ফ্রেমের ইয়ে বলো তো কি কি আছে? ফ্ল্যাগ থাকে, প্রথমে সবার ফার্স্ট কি থাকবে? ফ্ল্যাগ। ফ্ল্যাগ, লাস্টে ফ্ল্যাগ, ফ্ল্যাগ। তারপরে কি থাকবে? অ্যাড্রেস, সামনের ফ্ল্যাগ, হ্যাঁ, অ্যাড্রেস। তারপরে কন্ট্রোল, কন্ট্রোল। লাস্টের দিক থেকে আইএফসি, IFC না, FCS। FCS, হয় এফসিএস ওইটা। FCS এর ফুল ফর্ম কি? ফ্রেম চেক ফ্রেম সিকোয়েন্স। সিকোয়েন্স। এরর ডিটেকশনের জন্য FCS ইউজ করা হয়, এরর ডিটেকশনের জন্য ইউজ করা হয়, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কার আমরা ছবি আঁকলাম? এটা ছটা আছে মানে ইনফরমেশন আর ম্যানেজমেন্টের। আর মাঝখানে এটা হলো। এইবারে এই জিনিসগুলো সবার কমন থাকবে, বাকি এইখানে চেঞ্জ হবে, এইখানে চেঞ্জ হবে। এইখানে আইআর এইখানে যদি ইউজার ১ নম্বর ইউজার ইনফরমেশন থাকে তাহলে ওটা কি ফ্রেম? ইনফরমেশন আই ফ্রেম, আই ফ্রেম। ইনফরমেশন, আই ফ্রেম আর ইউ যদি ফ্রেম। কিছু না থাকে তাহলে ওটা কি ফ্রেম? এস ফ্রেম। সুপারভাইজারি, যদি ম্যানেজমেন্ট ইনফরমেশন থাকে, ইউ ফ্রেম। ইউ ফ্রেম। ইউ ফ্রেম। বুঝা গেছে? তাহলে দেখো এখানে ইউজার ইনফরমেশন আছে আই ফ্রেমে, আর ইউ ফ্রেমে ম্যানেজমেন্ট ইনফরমেশন আছে। শুধুমাত্র এস ফ্রেমে এখানে কিছু থাকবে না। তাহলে সবথেকে ছোট কোনটা? এস ফ্রেম। এস ফ্রেম। মানে এস মানে সুপারভাইজারি ফ্রেম, আই মানে ইনফরমেশন ফ্রেম, আর ইউ মানে ম্যানেজমেন্ট ফ্রেম। নেক্সট, when data and acknowledgement sent on the same frame, this is called piggyback। ডেটা আর acknowledgement একই সঙ্গে যখন পাঠানো হবে তখন তাকে আমরা পিগিব্যাকিং বলবো। নেক্সট, মক টেস্ট 13, চ্যাপ্টার 13, তাই তো? আচ্ছা, চ্যাপ্টার 3 হচ্ছে মাল্টিপ্লেক্সেস। বলছে the most primitive random access method is কি বলো? অপশন এ, হ্যালো। এলোহা। প্রিমিটিভ কথার মানে কি? মানে যেটা একদম সর্বপ্রথম ইয়ে হয়েছিল প্রিমিটিভ ডেটা টাইপ। সিম্পল বা আমরা বলতে পারি প্রাইমারি।
সিম্পল, মোস্ট সিম্পল বা প্রাইমারি বা ফার্স্টের দিকের র্যান্ডম অ্যাক্সেস মেথড হচ্ছে কি এলোহা। আচ্ছা, একটু চলে যাই মাল্টিপল অ্যাক্সেস সম্বন্ধে। মাল্টিপল অ্যাক্সেস এর ক্লাসিফিকেশনটা মনে আছে? মাল্টিপল হ্যাঁ, অ্যাক্সেস কথার মানে কি? মাল্টিপল অ্যাক্সেস কথার মানে কি? ডেটা পাঠানোর টেকনিক। ডেটা বানানো ঠিক না, কে বলতে পারবেন মাল্টিপল অ্যাক্সেস কথার মানে কি? একসাথে অনেকগুলো ডেটাকে অ্যাক্সেস করতে পারা হচ্ছে। হ্যাঁ, একসঙ্গে অনেকগুলো ডেটাকে অ্যাক্সেস করতে পারে, ভালো না ঠিক? আরেকটু ভালো করে বলো। ডেটা কিভাবে পাঠাবে একটা মাল্টিপল Protocol. মানে মাল্টিপল অ্যাক্সেস, দেখো তোমাদের ঘোড়াই গেলো, তোমরা কি এটা দেখোনি? মাল্টিপল অ্যাক্সেস কথার মানে হচ্ছে একটা লিঙ্ক আছে, ঠিক আছে, 10 জন কম্পিউটার আছে বা মডিউল আছে, এরা এর মধ্যে দিয়ে ডেটা পাঠাতে চাইছে। তাহলে কে অ্যাক্সেস করবে এই লিঙ্কটাকে? কে অ্যাক্সেস করবে ডেটা পাঠানোর জন্য? মাল্টিপল অ্যাক্সেস, মাল্টিপল পারসন একটা সিঙ্গেল লিঙ্ককে অ্যাক্সেস করার চেষ্টা করছে, ওটাকে বলা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস। বুঝতে পেরেছো? মাল্টিপল অ্যাক্সেসের কটা ভাগ ছিল? 3টে ছিল। তিনটে। কি কি? মাল্টিপল অ্যাক্সেস এর তিনটে ভাগ ছিল। কি কি? র্যান্ডম অ্যাক্সেস ছিল, র্যান্ডম অ্যাক্সেস, কন্ট্রোল অ্যাক্সেস, আরেকটা কি? চ্যানেলাইজেশন। চ্যানেলাইজেশন ছিল, ঠিক আছে না? র্যান্ডম অ্যাক্সেসের কি কি ভাগ ছিল? চারটে। একটা হচ্ছে এমএ নরমাল মাল্টিপল অ্যাক্সেস, একটা হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, একটা হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন, সিডিআর এ আর একটা সিএ। হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন অ্যাভয়েডেন্স। বুঝতে পেরেছো? আবার ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেসে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে পারসিস্টেন্স নন পারসিস্টেন্ট। আর নন পারসিস্টেন্স। পারসিস্টেন্সের আবার দুটো ভাগ, ওয়ান ওয়ান পারসিস্টেন্স আর পি পারসিস্টেন্স। এটা কিন্তু টিউটোরিয়ালে করা ছিল এটা। হ্যাঁ, করে। আচ্ছা, তাহলে দেখে নিবে, আমি জাস্ট আরেকটু রিভাইজ করে দিলাম। কন্ট্রোল অ্যাক্সেসের কটা ভাগ ছিল? তিনটে। হ্যাঁ, কি কি? রিজার্ভেশন, পোলিং, আর একটা যেন কি টোকেন পাসিং ছিল। টোকেন। পোলিং এর আবার দুটো ভাগ ছিল, একটা পোল আর একটা সিলেক্ট। চ্যানেলাইজেশনে তিনটে, তাই না? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডিভিশন, টাইম ইডিএম। ডিভিশন, আর এটা Code. হচ্ছে কোড ডিভিশন। কোড ডিভিশন। কোড ডিভিশন। যাই হোক, এইটা তোমরা ভালো করে করে নেবে ওখানে। তাহলে মোস্ট প্রিমিটিভ র্যান্ডম অ্যাক্সেস ছিল। তাহলে যদি আমরা দেখি মোস্ট প্রিমিটিভ র্যান্ডম অ্যাক্সেস যেটা ছিল, সেটা কি ছিল? মাল্টিপল অ্যাক্সেস। আর শুধু মাল্টিপল অ্যাক্সেস, মাল্টিপল অ্যাক্সেসকে কিভাবে, আচ্ছা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়? এলোহার টেকনিক ইউজ করে মাল্টিপল অ্যাক্সেসকে ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে? সো রাইট অ্যান্সার ইজ এলোহা। বলছে ইন দ্য ডেস র্যান্ডম অ্যাক্সেস মেথড দেয়ার ইজ নো কলিশন। এলো হবে। Token passing. এই দেখো, এই টোকেন পাসিং যে বললে মার খাবে। টোকেন পাসিং কি করে হবে? টোকেন পাসিং ইজ নট দ্য পার্ট অফ Random. র্যান্ডম অ্যাক্সেস। কন্ট্রোলে চলে গেছে, কন্ট্রোলে চলে গেছে। টোকেন পাসিং কার পার্ট আছে? কন্ট্রোলের পার্ট। তাহলে এই এই চারটা অপশনের মধ্যে কোনোটা যদি আমরা বাদ দিব, সেটা টোকেন পাসিং কে বাদ দিব। র্যান্ডম অ্যাক্সেস এর ভাগ হচ্ছে এলোহা, কলিশন ডিটেকশন আর কলিশন অ্যাভয়েডেন্স।
নো কলিশন। কলিশন ওকার করবে না, কথার মানে কি? কলিশন যখন ওকার করার চেষ্টা করবে তাকে অ্যাভয়েড করবে। তাকে কি সি করবে? অপশন। অ্যাভয়েড করবে। ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন অ্যাভয়েডেন্স। নো অ্যালফাতে তো কলিশন। কলিশন হয়, হ্যাঁ? হ্যাঁ অ্যালফাতে তো কলিশন হবে, এলোহাতেও কলিশন হয়। আর আর এই সিএসএম এটা এও কলিশন ডিটেকশন মানে কি? কলিশন occur করেছে সেটা সবাইকে রাইট। জানিয়ে দেওয়া। তাহলে নিশ্চয়ই কলিশন হ্যাঁ, occur করেছে এখানে। তাহলে ওয়ান এন্ড অনলি পড়ে থাকলো কলিশন অ্যাভয়েডেন্স। কনসেপ্ট ক্লিয়ার তো? নেক্সট। In this random access method, station do not sense the medium. মিডিয়াম মানে পুরো চ্যানেলটাকে বলছে তো স্যার? হ্যাঁ, হ্যাঁ। চ্যানেলকে সেন্স করে না। আরে অ্যালফা এর এর ফুল ফর্ম কি? সিএস সিএস একটা সিএস সিএস এর ফুল ফর্ম কি? কম্পিউটার সায়েন্স। না, ক্যারিয়ার সেন্স, ক্যারিয়ার সেন্স, তাহলে সেন্স করছে তো। এখানে বলেছে দুটোই নট করছে। সেন্স, তাহলে সেন্স করছে, এও সেন্স করছে। ইথারনেটে তো হচ্ছেই না, তাহলে এলোহা। অ্যালফা বেঁচে থাকে। ঠিক আছে? এলোহাতে কি বলছে? একটা সেন্ডার তার ডেটা পাঠানোর আছে, সে কি করলো? পাঠিয়ে দিল। দেখলোই না এর মধ্যে অন্য কেউ পাঠাচ্ছে না ফাঁকা আছে চ্যানেলটা, দেখলোই না, পাঠানো হচ্ছে পাঠিয়ে দিল। ঠিক আছে? আর যদি সেন্ডার পাঠানোর আগে সেন্স করে চেক করে যে লিংকের মধ্যে কেউ পাঠাচ্ছে কিনা, সেন্স চেক করছে, তাহলে ওটাকে ওটা ক্যারিয়ার সেন্স। ক্যারিয়ার সেন্স। আর যদি এই সেন্স করতে গিয়ে চেক করতে গিয়ে পায় যে এটা বিজি আছে, মানে অন্য কোন একটা সেন্ডার সে এর মধ্যে দিয়ে পাঠাচ্ছে, তাহলে এ বাকি সবাইকে বলে দিবে, কি বলে দিবে? যে মিডিয়ামটা বিজি আছে, বিজি আছে, তাহলে এখন তোমরা পাঠাও না, এখন পাঠালে কলিশন occur করতে পারে। দ্যাট মিন্স কলিশন ডিটেকশন। নেক্সট। In the one persistence approach, when a station find an ideal line, it does persistence মানে কি বলতো এখানে? প্রবাবিলিটি। ওয়ান প্রবাবিলিটি মানে একবারও যদি সে খুঁজে পায়, আইডিয়াল লাইন মানে চ্যানেল, চ্যানেলটা আইডিয়াল মানে চ্যানেলটা ফাঁকা আছে। আইডিয়াল মানে চ্যানেলটা ফাঁকা আছে বা ফ্রি আছে। একবারও যদি সে সেন্স করতে গিয়ে ফ্রি পায়, তাহলে সে একবারই পাঠিয়ে দিবে। ওয়ান পারসিস্টেন্স। তাহলে কি কোনটা হবে অ্যানসার? ইমিডিয়েটলি সেন্স করতে হ্যাঁ, ইমিডিয়েটলি সেন্ড ইমিডিয়েটলি। যখনই সে আইডিয়াল ফ্রি পাবে, সেন্ড ইমিডিয়েটলি। In P persistence approach, when station find an ideal line, it সেন্স করতে পারে প্রবাবিলিটি পি হ্যাঁ, সেন্ড উইথ প্রবাবিলিটি P। মানে ধরো P এর মান এখানে 5, P এর মান 5, তাহলে 5 বার যদি ফ্রি পায়, একবার সেন্স করলো লাইনটা ফ্রি আছে, আবার সেন্স করলো 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 ফ্রি আছে। 5 বার সেন্স করবে লিংকটা। 5 বারের বেলায় যদি ফ্রি পায়, তখন সে ডেটাটা পাঠাবে। বুঝাতে পেরেছি? তাহলে P বার যদি প্রবাবিলিটি P বার যদি ফ্রি পায়, তাহলে সে ডেটাটা পাঠাবে। সেন্ড উইথ প্রবাবিলিটি P। ছয়টা করো অ্যানসার। ছয়টা অ্যানসার করেছো? বলছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস র‍্যান্ডম অ্যাক্সেস মেথড ইউজ করেছে। পি প্রবাবিলিটি মানে পি ইকুয়াল টু এত, মানে পি এর পার্সেন্টেজ কত? 0.25 উইল দিস পার্সেন্ট অফ দা টাইম আফটার অ্যাক্সেসিং দ্য আইডিয়াল। পি এর ভ্যালু এত। আচ্ছা, এটাকে 1 এর রেসপেক্টিভে দিয়েছে, মানে কত পার্সেন্ট? 25%। দ্যাট মিন্স 100 বার সে সেন্স করবে, 100 বার সেন্স করে যদি ফ্রি পায়, 100 বারের মধ্যে 25 বার সে পাঠাবে। 25 বার। কতবার পাঠাবে? 25 বার পাঠাবে। ক্লিয়ার তো? 100 বার সেন্স করে যদি 100 বার ফ্রি পায়, মানে ধরো সেন্স করলো হয়তো 1000 বার, তার মধ্যে ফ্রি পেল 100 বার,
একশো বারে পাঠিয়ে দিবে না 100 ডেটা, 100 বারের মধ্যে 25 বার পাঠাবে। নেক্সট, one persistence approach can consider a special case of p persistence approach where p এর মান কত হবে 1, বলছে 1 persistence p persistence এর সঙ্গে সমান হবে, যেখানে p এর মান কত হতে হবে এক হবে 1 হবে। প্রবাবিলিটি। নেক্সট, this is a random access protocol এনে medium access. This is a control access protocol, রিজার্ভেশন রিজার্ভেশন reservation, token passing, আরেকটা কি ছিল পোলিং polling। আচ্ছা, তারপর হচ্ছে this is a channelization protocol, সবগুলোই হবে, অল অফ দ্য হবে। frequency division, time division আর code division, তাহলে সবগুলো হবে। এখান থেকে এরকম ডাইরেক্ট কোশ্চেন থাকবে। this is the access protocol used by traditional ethernet, টোকেন নেই CSMA CD. ইথারনেট traditional ethernet সেটা ইউজ করে। ট্রেডিশনাল ইথারনেট কলিশন ডিটেকশন টেকনিক ইউজ করে। ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কে কলিশন ডিটেকশন, সিডি মানে কলিশন ডিটেকশন, দ্যাট মিন্স একবার ডিটেক্ট হলে সবাইকে কি পাঠিয়ে দিবে বিজি আছে বলে সিগন্যাল পাঠিয়ে দিবে, তাই তো। নেক্সট, সিডি হবে না সিএ? কলিশন ডিটেকশন হবে। ওয়েট করুন বলছি। Ethernet, সিএসএম এর সিডি হবে সিডি হবে, হ্যাঁ টিউটোরিয়ালে দেখলাম তো সেটা ওখানে। সিডি হওয়ারই কথা। ল্যান তো ল্যানের না ট্র্যাডিশনাল ইথারনেট তো ল্যান জ্যাম সিগন্যাল পাঠাচ্ছে না হ্যাঁ সিডি হবে। সিডি আছে আর এটার ক্ষেত্রে হবে, এটাও লেন হবে, ওয়্যারলেস লেন। ও এটা ওয়াইফাই নাকি হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার তো, মনে রাখবে তাহলে হ্যাঁ? এটা হচ্ছে ট্রেডিশনাল ইথারনেট যেটা লাইন আমরা ফিজিক্যাল ইথারনেট, আর এটা হচ্ছে কি ওয়্যারলেস লেন। নেক্সট, when a collision is detected in a network using carrier sense multiple access collision detection, ডেস হয় কি হয় বলো, আমি কি বলেছিলাম collision detection একবার যদি পেয়ে যায় যে লাইনটা বিজি আছে, সেন্ডার পাঠাতে গিয়ে যখন দেখলো লাইনটা বিজি আছে তখন সে ও সবাইকে একটা একটা সিগন্যাল পাঠিয়ে দিবে সবাইকে বলে দিবে, তাই তো। কোন সিগন্যালের মাধ্যমে বলে দিবে, বি জেম বি সিগন্যাল, জেম জ্যাম সিগন্যালের মাধ্যমে বলে দিবে যে আবুল এখানে এই চ্যানেলের মধ্যে দিয়ে জ্যাম লেগে গেছে, এর মধ্যে দিয়ে জ্যাম লেগে গেছে, তোমরা আর পাঠাও না, তাই তো। তাহলে জ্যাম সিগন্যাল ইজ সেন্ট বাই দ্য স্টেশন। In the reservation access method, if 10 station on a network, then there are dash reservation mini slot in the reservation frame. কটা স্লট থাকবে, যতগুলো স্টেশন থাকে ততগুলো স্লট থাকবে। তাহলে 10টা আছে মানে 10টা হবে। তারপর হচ্ছে dash required one primary station and more than one or more secondary station. পোলিং 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 পোলিং, আচ্ছা পোলিং আর কি ছিল, পোল আর সিলেক্ট, এই জিনিসটা কেমন ভাবে কাজ করে, আচ্ছা পরে অলরেডি আছে আমাদের কোশ্চেনটা, আমরা দেখব। 15, when primary device ask a secondary device if
এটা it তো সেম has data to send, this is called সিলেক্ট। করলে তো সেকেন্ডারি সিলেক্ট দু জায়গাতে প্রাইমারি বলবে। দেখো তাহলে আমার একটা প্রাইমারি স্টেশন আছে, প্রাইমারি স্টেশন আস্ক করছে কাকে, সেকেন্ডারি স্টেশন অনেকগুলো আছে, তাহলে প্রাইমারি স্টেশন সেকেন্ডারি স্টেশনকে কি পাঠাচ্ছে, আস্ক সেকেন্ডারি ডিভাইস ইফ ইট হ্যাজ ডেটা টু বি সেন্ড, তাহলে কে কাকে ডেটা পাঠাবে, প্রাইমারি সেকেন্ডারি কে না সেকেন্ডারি প্রাইমারি কে, প্রাইমারি সেকেন্ডারি। না প্রাইমারি প্রাইমারি ডিভাইস আস্ক সেকেন্ডারি করছে, জিজ্ঞাসা করছে সেকেন্ডারি ডিভাইসকে যে ইট হ্যাজ ডেটা টু সেন্ড, এর তার মানে সেকেন্ডারি ডিভাইসের কি ডেটা কিছু আছে সেন্ড করার জন্য, সে ওটা এখানে তো জিজ্ঞেস করছে না যে ওর ডেটাটা লাগবে কিনা, কারণ কি প্রাইমারি ডিভাইস তো সবসময় ডেটা সেন্ড করে। প্রাইমারি ডিভাইস ডেটা সেন্ড করে, কে বললো তোমাকে, প্রাইমারি ডিভাইস মানে ডেটা সেন্ড করে, সেকেন্ডারি ডিভাইস ডেটা সেন্ড করে, ভালো করে দেখবে, এটাই বলতে চাইছি, এইখানে ভালো করে কোশ্চেনটা পড়ো, প্রাইমারি ডিভাইস আস্ক করছে, জিজ্ঞাসা করছে কাকে, সেকেন্ডারি ডিভাইসকে, যে বাবু সেকেন্ডারি ডিভাইস তোমার কি কোনো ডেটা আছে যেটা তুমি সেন্ড করতে চাও, তাহলে কাকে সেন্ড করবে সেকেন্ডারি ডিভাইস, প্রাইমারি ডিভাইসকে সেন্ড করবে, বুঝা গেছে, দ্যাট মিন্স প্রাইমারি ডিভাইস মানে সরকার জনগণকে জিজ্ঞাসা করছে যে তোমার কি কি লাগবে, তাই তো, তাহলে এটাকে আমরা বলবো, আর সেকেন্ডারি ডিভাইস মানে জনগণ কি করবে, পোল দিবে, পোল, পোল মানে তার লাগবে কি লাগবে না, যেমন ভোটের সময় আমরা বলি না যে পোলিং স্টেশন, মানে তোমার মতামত দেওয়া হচ্ছে, সেরকম সেকেন্ডারি ডিভাইস তার মতামত জানাবে যে সে ডেটা পাঠাতে চায় কি চায় না, যদি না চায় তখন সে আবার নেক্সট সেকেন্ডারি ডিভাইসকে জিজ্ঞাসা করবে, সেকেন্ডারি ডিভাইস বলে হ্যাঁ আমার পাঠানোর আছে, তখন সে ডেটাটা পাঠিয়ে দিবে, বুঝতে পেরেছো, তাহলে এটাকে আমরা বলছি পোলিং, এটাকে আমরা কি বলছি, পোলিং, ক্লিয়ার তো, তার কোনো কনফিউশন আছে, আর সিলেক্ট কখন বলবো, সিলেক্ট মানে জনগণের কথা শোনা হবে না, জনগণ মানে এখানে কারা, সেকেন্ডারি। সেকেন্ডারি ডিভাইসের কথা কোনো শোনা হবে না, প্রাইমারি ডিভাইস বলে আমার তোকে ডেটা পাঠানো আছে ডাইরেক্ট পাঠিয়ে দিল, তাহলে একে সিলেক্ট করলো, চুলের মুঠি ধরে বললো তোমাকে আমি সিলেক্ট করেছি, তোমাকে আমার ডেটাটা নিতেই হবে, হয়েছে, এটাকে বলা হচ্ছে সিলেক্ট, যখন প্রাইমারি ডিভাইস সেকেন্ডারি ডিভাইসকে ডেটা পাঠায় তখন ওটাকে সিলেক্ট বলা হয়, আর সেকেন্ডারি যখন প্রাইমারিকে পাঠাবে সেটাকে আমরা বলছি পোলিং। নেক্সট, FDMA frequency division multiplexes network is 8 station, medium bandwidth less band, 8টা স্টেশনের জন্য কোর ব্যান্ডউইথ, কোর ব্যান্ডউইথকে ক ভাগে ভাগ করবে, হ্যাঁ, আরে ফ্রিকোয়েন্সি তো তার টোটাল এখানে ধরো 0 থেকে 80 পর্যন্ত আছে, 8টা স্টেশনের মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে কত থেকে 10 করে পাবে, তাহলে বলো কটা ব্যান্ড তৈরি হবে, এরকম ভাগ করলে 8টা ব্যান্ড তৈরি হবে, এই ধরো 0, এটা ধরো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এগুলোকে একটা ব্যান্ড বলা হচ্ছে, ক্লিয়ার। TDM time division multiplexing network has 8 station, the medium bandwidth has less band, কি হবে, 8টা স্টেশন আছে, টাইম ডিভিশনে মিডিয়ামের ব্যান্ডউইথ কত হবে বলো, এখানে কি ওটা ভাঙছে কোনটা, ব্যান্ডউইথ কি ভাঙছে না, ব্যান্ডউইথ ভাঙছে না, তাহলে এখানে আমাদের ব্যান্ড হবে একটা, সেই একটা ব্যান্ডের মধ্যে যার যখন সুযোগ আসবে সে তখন ডেটাটা পাঠাবে, if a CDMA মানে ক্যারিয়ার কোলিশন এটা কোড ডিভিশন। code division multiplexes network has 8 station, the medium bandwidth has less band, এখানে কিন্তু যতগুলো স্টেশন ততগুলো ব্যান্ড তৈরি হবে, ঠিক আছে, 8টা 8টা, ওয়াচ টেবিল 16টা স্টেশন আছে, হেজ চিপ সিকোয়েন্স কত, কটা হবে বলো,
একই রকম চিপ সিকোয়েন্স, সবাইকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে হবে চিপ সিকোয়েন্সে, ঠিক আছে? এখানে 16টা হবে, 16। সরি সরি, 16, হ্যাঁ 16টা হবে।